বান্দারে, তারপরেও যদি তোমরা সুদকে ছেড়ে না দাও, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে জিহাদ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আচ্ছা বলেন তো, আল্লাহর সঙ্গে আর রাসূলের সঙ্গে যুদ্ধ করার মতো শক্তি পাওয়ার ক্ষমতা আমাদের আছে? তাহলে সমাজের মধ্যে যে ব্যক্তি জানলো যে সুদ খাওয়া হারাম, তারপরেও যে সুদ খাইলো, আল্লাহ বলল বান্দারে ইমানদার হলে সুদকে ছেড়ে দাও। এটা জানার পরেও যদি আপনি সুদ খান, তাহলে বিশ্বাস করেন আল্লাহ বলছেন কোরআনে যে তাহলে আমি আল্লাহর সঙ্গে আর আমার হাবিবের সঙ্গে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। তার মানে যে সুদ খাবে, জানার পরেও সুদ ছাড়বে না, সে আল্লাহ এবং কার সঙ্গে জিহাদ করবে? রাসূলের সঙ্গে। এখন ছেড়ে দিয়ে পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী
টাঙ্গাইল জেলা কালিহাতী থানা রামদেবপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে 10ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত চিফ গেস্ট, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার প্রিয় যুবক ভাইয়েরা, মাহফিলের আয়োজন যারা করেছেন, সামনে বসে আছেন দিনদার ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার আড়ালে বসে আছেন সম্মানিতা অবরা সরলা মা এবং বোনেরা, সকলের জন্য দোয়া করছি এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের মাহফিলে যেভাবে কবুল করেছেন এভাবেই জান্নাতের মেহমান হিসাবে একসাথে বসবাসের জন্য কবুল করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, বলেন তো এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, খুব বেশি সময় নয়, 1 ঘন্টা কোরআন মাজিদ থেকে একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে 1 ঘন্টা আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তেলাওয়াত করেছি কোরআন মাজিদের সূরা আনকাবুত। নাম কি সূরাটির? সূরা আনকাবুত। এটি কোরআনের 29 নম্বর সূরা। এটি মাক্কি সূরা। এতে মোট আয়াত আছে 69টি, মোট রুকু আছে 60টি। তেলাওয়াত করেছি 21 নম্বর পারা থেকে 45 নম্বর একটা মাত্র আয়াত। এই আয়াতের আলোকেই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে ওহির মাধ্যমে যেই কিতাব দিয়েছি এই কিতাব আপনি তেলাওয়াত করেন। এবার বলেন তো ওহির মাধ্যমে আল্লাহ আমাদেরকে যেই কিতাব দিয়েছেন এই কিতাবের নাম কি? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই বান্দা তুমি বায়োলজি পড়ো, বান্দা তুমি ফিজিক্স পড়ো, তুমি কেমিস্ট্রি পড়ো, হায়ার ম্যাথ পড়ো, তুমি কম্পিউটার সায়েন্স পড়ো। এমন করে দুনিয়ার কোনো সাবজেক্ট পড়ার জন্য আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন বান্দা আমি ওহির মাধ্যমে যে কোরআন তোমাকে দিলাম এই কোরআন তেলাওয়াত করো। কিন্তু আমরা দুনিয়ার মানুষরা দুনিয়াতে বায়োলজি নিয়ে পড়ে আছি, ফিজিক্স নিয়ে পড়ে আছি, কেমিস্ট্রি নিয়ে পড়ে আছি, দুনিয়ার সমস্ত সাবজেক্টগুলো নিয়ে আমরা পাগল হয়ে গিয়েছি। কিন্তু আল্লাহ যে কোরআন তেলাওয়াত করতে বললেন, এ কোরআন এমনও মানুষ আছে যারা আজ পর্যন্ত তেলাওয়াত করা শিখি না এই পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত শিখতে বলেছেন আল্লাহ, কোরআন তেলাওয়াত করতে বলছেন। কিন্তু আমরা অনেক মানুষ আছি আজকে দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ করতে গিয়া এই মূল উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে পাঠালেন আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আল্লাহর ইবাদত এই কোরআন তেলাওয়াত নামাজ সামগ্রিক ইবাদতের পিছনে না দৌড়াইয়া আমরা দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদের পিছনে পাগলের মতো করে ছুটতেছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকে এই দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি। আজকে দেখেন আল্লাহ গরু সৃষ্টি করেছেন, ছাগল সৃষ্টি করেছেন। এই গরু ছাগল কিন্তু নির্দিষ্ট একটা সময়ের পরে মারা যায়। মারা যাওয়ার পরে গরু ছাগলের জন্য কি জান্নাত জাহান্নাম আছে? কিন্তু আমরা মারা গেলে আমাদের লাশ মাটির সাথে মিশে যাবে না। আমাদের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তাহলে এই গরু ছাগল দুনিয়াতে আসলো উদ্দেশ্যবিহীনভাবে, তাদেরকে আসলো মানুষের রিজিক হয়ে গেল অথবা মারা গেল। আর আমরা মানুষরা দুনিয়াতে আসছি উদ্দেশ্য নিয়ে আসার পরে যদি কোরআন না শিখি, ইবাদত ঠিক মতো না করি, তাহলে ওই গরু ছাগলের মতো করে যদি মারা যায় তাহলে আমাদেরও ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের 1 নম্বর আমল সেইটা হচ্ছে আসতেছে কিছুদিন পরেই পবিত্র মাহে রমাদান। এই রমজান মাসেই আমরা প্রত্যেকে যারা কোরআন তেলাওয়াত করতে শিখি নাই, জানি না, তারা কমপক্ষে জীবনের 1টা মাস হলেও ওই কোরআন তেলাওয়াত শেখার পিছনে সময় দেব ইনশাআল্লাহ। আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনাকে দুনিয়াতে যখন যুবক ভাই আপনার কাছে একটা চিঠি আসে, মোবাইলে SMS আসে, বারবার দেখেন কে SMSটা দিল। আপনাকে যখন মোবাইলে কল দেওয়া হয়, ভাত খাইতে খাইতে
ওই ভাতের ওই জায়গা থেকে উঠে মোবাইল রিসিভ করেন, ঘুমাইতে ঘুমাইতে ঘুম থেকে উঠে মোবাইল রিসিভ করেন, করে কথা বলেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক 5 বার ডাক দিচ্ছেন, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন না। আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছেন, কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন, দুনিয়ার মানুষের মেসেজ বারবার পড়ে দেখেন, কিন্তু আল্লাহ আপনাকে কি মেসেজ কোরআনে দিলেন, এই কোরআনটা আপনি পড়লেন না, জানলেন না, বুঝলেন না, মারা গেলেন, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? পারবেন না। আমার ভাইয়েরা, আমার যারা কোরআন তেলাওয়াত পারি, কিন্তু অনেকে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন তোমাদেরকে দিলাম, এই কোরআনকে তারতিলের সঙ্গে সহিহ শুদ্ধভাবে তারতিলের সঙ্গে মায়া দিয়ে পড়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে কোরআন দিলেন, শুধু তাই নয়, এই কোরআন মাজিদ যদি আমরা সুন্দর করে তেলাওয়াত করি, শুধু কোরআন তেলাওয়াতই করবেন না, কোরআন তেলাওয়াত যদি আপনি শুনেন, তারপরও শুনলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি মনে করি এই বাংলাদেশ বর্তমান সময়, এই নতুন বাংলাদেশ, আমরা মনে করি কিসসা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আপনি 100 ঘন্টা কিসসা কাহিনী বানাওয়াট গল্প শোনার থেকে 1টা ঘন্টা কোরআন থেকে কথা শুনবেন, তাহলে আমার ভাইয়েরা এই 100 ঘন্টা বানোয়াট কিসসা কাহিনী গল্পের চাইতে 1 ঘন্টা কোরআন শোনাটা, কোরআন এবং হাদিস থেকে কথা শুনলে আপনার জীবন পরিবর্তন হতে পারে। এটা বেশি ফায়দার, লাভজনক। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে যে কথা বলতে আসবে তাকে কোরআন ধরিয়ে দেবেন, বলবেন হুজুর যা বলবেন এ কোরআন থেকে বলেন, হাদিস থেকে বলেন, কোরআন হাদিসের বাইরে আমরা কোনো কথা শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের 1 ঘন্টায় যে আলোচনা শুনিয়ে দেব, এই আলোচনা শুনতে হয়তো বা আপনাদের সময় লাগবে মাত্র 1 ঘন্টা, কিন্তু এই 1 ঘন্টার জন্য আমাকে 2-3 মাস পরিশ্রম করতে হয়েছে। 2-3 মাস পড়াশোনা করে, কোরআন হাদিস থেকে মোতালা করে এই আলোচনা বের করে আপনাদের সামনে নিয়ে আসছি, পুরো নোট করে নিয়ে আসছি। এখন যদি আমি 3 মাস সময় নিয়ে একটা আলোচনা রেডি করি, এই আলোচনা যদি আপনাদেরকে 1 ঘন্টায় দেই, তাহলে শুনবেন না? থাকবেন তো? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলছেন, ওয়াকিমিস সালাহ। এখানে অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ আছেন, আপনারা বলবেন এই কোরআনের মধ্যে আল্লাহ নামাজের কথা বলেছেন কয়বার? আলহামদুলিল্লাহ, আপনারা তো জানেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, নামাজের কথা কোরআনে আছে 82 বার, কিন্তু এটাই হলো বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় শুধু বললেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক জায়গায় বললেন বান্দা তুমি নামাজ পড়ো, আর বাকি 81 জায়গায় আল্লাহ বললেন না বান্দা নামাজ পড়ো। আকিমিস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ, আল্লাহ বললেন বান্দা তুমি নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে এক জায়গায় বললেন নামাজ পড়ো, আর 81 জায়গায় বললেন বান্দা নামাজ কায়েম করো। এবার আপনারা বলেন, বিচক্ষণ জ্ঞানী মানুষ, আপনারা বলবেন নামাজ কায়েম করার গুরুত্ব বেশি নাকি পড়ার গুরুত্ব বেশি? আমার ভাইয়েরা, নামাজ কায়েম করার গুরুত্বটা আল্লাহর কাছে বেশি, কিন্তু আমাদের সমাজে আমরা নামাজ, সমাজের মধ্যে মানুষরা নামাজি হয়ে যাক এই দাওয়াত মানুষের কাছে দেই না। আমরা অনেক মানুষ এমনও আছে নিজে নামাজ পড়ে, নিজে ইবাদত বান্দি করে, শুধুমাত্র মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করে জান্নাতে যেতে চায়। সমাজের মানুষ সুদ খাক, ঘুষ খাক, অন্যায় করুক, জুলুম করুক, নামাজ না পড়ুক, ইবাদত বান্দি না করুক, এদিকে কোনো মানুষের ভুরুক্ষেপ নাই, চিন্তাও নাই, শুধু নিজে নামাজ পড়ে জিকির করে জান্নাতে যেতে চায়। এমন মানুষ আছে না? না। আমার ভাইয়েরা, দেখবেন, ধরে নেন আপনাদের এলাকার একজন মুরব্বী মানুষ, ওনার বাড়িতে অনেক ধান ফসল করে, ওনার ছেলেকে বলছে বাজান আমাদের তো অনেক ধান, তুমি এখান থেকে 1 বস্তা ধান বাজারে বিক্রি করো, বিক্রি করে যা টাকা পাবা ওই টাকা নিয়ে আইসা আমাকে দিবা। এখন মুরব্বীর ছেলে বাজারে ধান বিক্রি করে নাই, ধান বিক্রি না করে মুরব্বীর কাছে এসে মুরব্বীর হাত অথবা পা জড়ায় ধরছে, ধরার পরে জিকির করতেছে আব্বা 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 আব্বা। আচ্ছা বলেন তো, এতে মুরব্বী খুশি হবে না বেজার হবে? রাগ করবে। সেরকম আপনাদের মতো রাগী মুরব্বী হলো কানের নিচে দিবি 1 থাপ্পড়, বদমাইশ আমি না বললাম বাজারে ধান বিক্রি করে টাকা এনে আমার হাতে দিবি, তুই আমার কথা না শুনে পা ধরে জিকির করিস কেন, আব্বা আব্বা করিস কেন? মুরব্বী রাগ করবে না?
প্রিয় ভাইরা, ঠিক আমার আল্লাহ কোরআন মাজিদে নামাজ পড়ার কথা বললেন একবার, আর কায়েমের কথা বললেন 81 বার। তাহলে নামাজ কায়েম, সমাজের মানুষদেরকে ভালো করতে হবে, দাওয়াত দিতে হবে, নামাজের দিকে আনতে হবে, সমাজে নামাজ বাস্তবায়ন করা লাগবে। নামাজ কায়েমের ধান্দা নাই, দিন কায়েমের চিন্তা নাই, কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক এই চিন্তা না করে শুধু নিজে নামাজ পড়ে মসজিদের কোরায় বসে আল্লাহ আল্লাহ জিকির করলে আমার আল্লাহ বলতে পারে, বান্দা আমি 81 জায়গায় নামাজ কায়েমের কথা বললাম, সমাজ পরিবর্তন করবি, নামাজ কায়েম করবি, এইটা না করে তুই এক জায়গার নামাজ পড়ে আল্লাহ আল্লাহ জিকির করিস। আল্লাহ তো জিবরাইলের বলতে বলে, জিবরাইল যা ওই বান্দার কানের নিচে এক থাপ্পড় দিয়ে জাহান্নামে পাঠিয়ে দে, বলতে পারে কি পারে না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কোন সমাজের মধ্যে যদি নামাজ কায়েম হয়ে যায় তাহলে এই সমাজের মানুষরা কি করবে? মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি মুমিন বান্দার হাতের মধ্যে ক্ষমতা দিয়ে দেয়, কোন রাষ্ট্রের নেতা যদি মুমিন বান্দাকে আল্লাহ বানায়া দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যদি কোনো সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ক্ষমতা দিয়ে দেয়, মুমিন বান্দারা যদি কোনো এলাকার নেতা হয়ে যায়, তাহলে ওই এলাকার মধ্যে, ওই দেশের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় আসার পরে মুমিন বান্দারা সর্বপ্রথম চারটি কাজ করবে। জোরে বলেন কয়টি? 4টি কাজ করবে। আল্লাহ বলেন, 1 নম্বরে ফিল আরদি আকামুস সালাত, 1 নম্বরে জমিনের মধ্যে নামাজ কায়েম করে দিবে। 2 নম্বরে ওই জমিনের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। আল্লাহু আকবার। তাহলে আমি আপনি মুমিন বান্দা যদি হতে চাই, তাহলে আমাদের অন্তরের তামান্না হতে হবে, নিজে একা নামাজ পড়ে একা একা জান্নাতে যাব না, সমাজের সব মানুষদেরকে নামাজি বানায়া তাদেরকে দাওয়াত দিয়ে জান্নাতের পথে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে। বলেন তো, আমাদের বাংলাদেশে এই সমাজের মধ্যে যাকাত আছে নাকি সুদ দিয়ে ভরপুর হয়ে গেছে? যাকাত আছে নাকি সুদ আছে? আল্লাহ বলছেন যাকাত চালু করো। সমাজের মধ্যে যদি যাকাত চালু হয়ে যেত, সমাজের মধ্যে গরিব মানুষ থাকতো না, এই সমাজটা সব মানুষগুলা সমানে সমান হয়ে যেত, গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে খলাফায়ে জামানার কথা বলছি। খলাফায়ে রাশিদার জামানা এমন ছিল, একজন লোক ব্যাগ ভর্তি টাকা নিয়ে 3 দিন ধরে ঘুরতেছে যাকাত দেওয়ার জন্য, একজন গরিব মানুষ খুঁজে পাইতেছে না। হাঁটতে হাঁটতে যখন পরিশ্রান্ত শরীর নিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে গাছের ছায়ার নিচে বসে গেল। গাছের ছায়ার নিচে বসে যাওয়ার পরে এই লোকটা মনে মনে ভাবতেছি, কাকে পাবো, কাকে যাকাতের টাকাগুলো দিব, আমি দায় মুক্ত হয়ে যাব। ওই লোকটা সামনের দিকে তাকায় দেখতেছে একজন মানুষ মাথার উপরে একটা বস্তা, মাথার উপরে কি? মাথার উপরে একটা বস্তা, আর শরীরের কাপড়গুলো নোংরা, উস্কো শুষ্ক চেহারার মানুষটা মাথায় বস্তা নিয়ে তার দিকে এগিয়ে আসতেছে। ওই বস্তাওয়ালা লোকটার কাছে 1 ব্যাগ টাকা নিয়ে দৌড়ায়া চলে গেল। যাওয়ার পরে বলতেছে, ভাই আমার এই 1 ব্যাগ টাকা যাকাতের টাকা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি গরিব মানুষ, এই 1 ব্যাগ টাকা তোমাকে আমি দিলাম, এই টাকা নিয়ে তুমি আমাকে দায় মুক্ত করো। সুবহানাল্লাহ। ধনীরা টাকা নিয়ে গরিবের বাড়ি বাড়ি ঘুরতো, যে কই গরিব পাবো, গরিব মানুষ পেলে তাদের পকেট থেকে টাকা দিয়ে নিজেরা দায় মুক্ত হতো। আল্লাহু আকবার। কিন্তু আজকে এই অবস্থা কি সমাজের মধ্যে আছে? আমার ভাইয়েরা, খোলাফায়ে রাশেদার জামানা কেমন হতো? এই লোকটাকে বস্তাওয়ালা লোক বলতেছে, মিয়া তুমি কি পাগল হয়ে গিয়েছো, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? বলে কেন? কারণ তুমি মিয়া কোন জামানায় বসবাস করতেছো তুমি কি জানো না? এই সমাজের মধ্যে যাকাত বাস্তবায়ন হওয়ার কারণে, যাকাত ভিত্তিক সমাজ হওয়ার কারণে এই সমাজের মধ্যে গরিব মানুষ নাই। তুমি তো মিয়া 1 ব্যাগ টাকা নিয়ে 3 দিন পর্যন্ত ঘুরতেছো, যাকাত দেওয়ার একজন মানুষ খুঁজে পাও না। আর আমি আমার মাথার উপর বস্তা দেখে মনে করছে আমার গরিব মানুষ। তুমি মিয়া 1 ব্যাগ টাকা নিয়ে 3 দিন ঘুরতেছো, যাকাত দেওয়ার মানুষ খুঁজে পাচ্ছ না। আর আমি আমার মাথার উপরে বস্তা, এই বস্তা ভর্তি টাকা নিয়ে 7 দিন ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো একজন লোক খুঁজে পাই না। সুবহানাল্লাহ।
কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে সুদ নামক মহামারী এমন ভয়ানক মহামারী আকার ধারণ করেছে যে মানুষকে, গরিব মানুষদের রক্ত চুষে খেতে খেতে গরিব মানুষকে আরো গরিব বানায় দেয় আর ধনীদেরকে আরো ধনী বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু আপনি জানেন না এই সুদটা কত ভয়ানক। আপনি আমার ভাই, আমি চাই আপনাকে নিয়েই জান্নাতে যেতে, আপনি কষ্ট পাবেন না। আপনার ভুল ভাঙানোর জন্য বলছি, এই সুদের যে কত ভয়ানক গুনাহ, এই সুদ থেকে না বাঁচলে আপনার পরিণতি যে কত খারাপ হতে পারে, আজকের আলোচনা থেকেই সেটা আপনার স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, যে ব্যক্তি সুদের সাথে জড়িত হয়ে যায় এই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। কে লানত করেছেন? আল্লাহর হাবিব যদি কাউকে লানত করে সে কি জান্নাতে যাবে? নবীর সাফায়াত ছাড়া তো কেউ জান্নাতে যাবে না। এখন যে নবী সাফায়াত না করলে জান্নাত পাবো না, সেই নবী যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে লানত করে দেয়, তাহলে আমাদের কি জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? আমার ভাইয়ারা, সুদের 1 নম্বর শাস্তি হলো রাসূলের লানত। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিলুর রিবা ওয়া মুখিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর নবী বলেছেন, সুদের সাথে যদি কোনো ব্যক্তি জড়িত হয়ে যায় তাহলে ওই ব্যক্তির শাস্তি, যে ব্যক্তি 4 শ্রেণীর মানুষ সুদের সাথে জড়িত হলে, 1 শ্রেণীর হলো যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের লেখক এবং যে ব্যক্তি সুদের সাক্ষী দেয়। আল্লাহ নবী বলেন এই 4 শ্রেণীর মানুষকেই আল্লাহ নবী বলেন তাদের উপর আল্লাহর লানত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, 2 নম্বর শাস্তি হলো সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী কি বলছেন দেখেন, আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাখরাজানি ইলা আরদি মুকদ্দাসা। আল্লাহু আকবার। কত ভয়ানক বিষয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি একদিন গভীর রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখলাম আমাকে 2 জন ব্যক্তি একটা পবিত্র ভূমির মধ্যে নিয়ে গেল। যাওয়ার পরে আমি হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে দেখলাম একটা রক্তের নদী। কিসের নদী? একটা রক্তের নদী দেখলাম। এই রক্তের নদীর কাছে যখন আমি নবী গেলাম, যাওয়ার পরে আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন ওই রক্তের নদীর কাছে গিয়ে দেখলাম রক্তের নদীর মাঝখানে একজন ব্যক্তি সাঁতরায়া সাঁতরায়া নদীর তীরে আসার চেষ্টা করতেছে। আর নদীর তীরে যেই ব্যক্তি দাঁড়ানো আছে ওই ব্যক্তি বিশাল বড় একটা পাথর তুলে ওই নদীর মধ্যেকার ব্যক্তির মাথার উপরে মেরে দিচ্ছে। আল্লাহু আকবার। মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার ধারে আসার চেষ্টা করে, আবার পাথর মারে। যতবার ধারে আসতেছে ততবার পাথর মারলে আবার নদীর মাঝখানে চলে যায়। এত ভয়ানক শাস্তি। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, যে ব্যক্তি নদীর মাঝখানে ধারে আসার চেষ্টা করতেছে এই ব্যক্তি কে, তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি পাথর খেয়ে পাথরের আঘাত খেয়ে নদীর মাঝখানে চলে যায়, ওই নদীর রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায়, এই লোকটি ছিল দুনিয়ার মধ্যে সুদখোর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হলো সুদের ভয়ানক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ। কাকে বলছেন? হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করো অবশ্যই তারা সুদকে পরিত্যাগ করো। সুদের যে বকেয়াগুলো আছে এগুলা তোমরা মাফ করে দাও, ছেড়ে দাও। বলছেন কে? তার মানে হলো আপনার কাছ থেকে কেউ সুদে টাকা নিছে, আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন তাহলে আল্লাহ বলছেন, বান্দারে, তাহলে তুমি তুমি সুদের টাকা যেগুলো পাবা এই টাকাগুলো ঈমানদার হলে তুমি মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মাফ করে দেন তাহলে আপনি ঈমানদার, আর যদি মাফ না করেন আল্লাহর অর্ডার অমান্য করার কারণে আপনি আর ঈমানদার থাকলেন না, আপনার ঈমান ভেঙে যাবে। কথা বলেন ঠিক কি না? সুদ এবং ঈমান এই দুইটা কখনো একসাথে থাকতে পারে
পারে না। আমার ভাইরা লক্ষ্য করেন, যদি আপনি সুদ না ছাড়েন তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলছেন, বান্দারে তারপরেও যদি তোমরা সুদকে ছেড়ে না দাও তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে জিহাদ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। আচ্ছা বলেন তো, আল্লাহর সঙ্গে আর রাসূলের সঙ্গে যুদ্ধ করার মতো শক্তি পাওয়ার ক্ষমতা আমাদের আছে? তাহলে সমাজের মধ্যে যে ব্যক্তি জানলো যে সুদ খাওয়া হারাম, তারপরেও যে সুদ খাইলো, আল্লাহ বলল বান্দারে ইমানদার হলে সুদকে ছেড়ে দাও। এটা জানার পরেও যদি আপনি সুদ খান তাহলে বিশ্বাস করেন আল্লাহ বলছেন কোরআনে যে তাহলে আমি আল্লাহর সঙ্গে আর আমার হাবিবের সঙ্গে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। তার মানে যে সুদ খাবে জানার পরেও সুদ ছাড়বে না, সে আল্লাহ এবং কার সঙ্গে জিহাদ করবে? রাসূলের সঙ্গে। এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যদি কেউ জিহাদ করে সে কি জান্নাতে যাবে? আপনি যত বড় ইমানদার দাবি করেন, সুদ যদি ছেড়ে না দেন তাহলে আপনি জেনে নেন আপনার আল্লাহর সঙ্গে এবং রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়ের এটা যে কত বড় ভয়ানক। আজকে আমাদের সমাজে আমাদেরও যখন অজু ভেঙে যায়, অজু ভেঙে গেলে আমরা অজু করে নিই। আমাদের যখন নামাজের মধ্যে যদি আমি নামাজে আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, এমন সময় সভাপতি সাহেব যদি আমাকে ডাক দেয়, আমাকে যদি বলে আপনি কেমন আছেন, আমি বলি ভালো আছি, নামাজের মধ্যে খারাপ কিছু বলছি নাকি? ভালো কথাই বলছি। নামাজ থাকবে না, ভেঙে যাবে। নামাজ ভেঙে গেলে নামাজ আবার দহরায়া নিতে হয়। রোজা ভেঙে গেলে রোজারও কাফারা অথবা কাজা আদায় করে নিতে হয়। অজু ভেঙে গেলে অজু করে নিতে হয়। কিন্তু সুদ যে ব্যক্তি খাবে, সুদ খাওয়ার কারণে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। কিন্তু বছরের পর বছর সুদ খেয়ে আমরা ঈমান নষ্ট করে ফেলতেছি, কিন্তু নতুন করে ঈমান আনার দরকার। জোরে বলেন আছে না নাই? তাহলে হয় আপনাকে সুদ ছেড়ে দিতে হবে। সুদ যদি আপনি ছেড়ে দিতে না পারেন তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। শুধু তাই নয় আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনি কষ্ট পাবেন না, আপনি জ্ঞানী বিচক্ষণ মানুষ। মনে করেন একটা গভীর পুকুরের সাইডে ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চা খেলা করতেছে, বোঝে না পা হড়কায়া পুকুরের মধ্যে পড়ে গেলে এই বাচ্চা মারা যাবে। এখন ওই পুকুরের পাড় দিয়ে যদি আপনি যান তাহলে বলেন তো ওই বাচ্চাকে ওই জায়গায় রেখে চলে যাবেন নাকি তুলে আনবেন? তুলে আনতে দেখলে, তুলতে গেলে দেখবেন আপনি কিন্তু বাচ্চাকে জীবন বাঁচাচ্ছেন, কিন্তু যখনই তুলতে লাগবেন তখন আপনার দাড়িতে টান দেবে, আপনাকে চিমটি দেবে, আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কারণ সে খেলতেছিল তারা আপনি তুলে আনতেছেন। মূলত সে কিন্তু পুকুরে পড়ে গেলেই মারা যাবে, আপনি তাকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সুদ খেলে দুনিয়াতে সাময়িকভাবে মনে হবে আপনি বড় লোক হয়ে যাবেন, সাময়িকভাবে মনে হবে আপনার অভাব অনটন চলে যাবে, টাকা পয়সা হয়ে যাবে। বিশ্বাস করেন এটা সাময়িকভাবে আপনাকে প্রশান্তি দেয় না। আপনার মন বলে দিচ্ছে প্রশান্তি, বড় লোক বানাচ্ছে, কিন্তু চিরস্থায়ীভাবে দুনিয়াতেও আপনি অশান্তিতে পড়বেন। মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় থাকবে? কারণ সুদ এবং ঈমান একসাথে থাকে না। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, সব করছেন, কিন্তু সুদের সাথে জড়িত থাকার কারণে আপনার ঈমান ভেঙে গেছে। আর ঈমান যদি ভেঙে যায় আপনি হাজারো আমল করলেও জান্নাত পাবেন। মাদার তেরেসার নাম শুনেন নাই? হাজারো ভালো ভালো আমল ছিল, কিন্তু তার ঈমান ছিল না। ঈমান যদি না থাকে হাজারো আমল করে লাভ আছে? লাভ নেই। আমার ভাইয়ের এই সুদের গুনাহ কত ভয়ানক লক্ষ্য করেন। আল্লাহর নবী বলেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা আবাবান আইসারুহা আইয়ানকিহা রাজুলু উম্মাহু। আল্লাহর নবী বলছেন এই সুদ এতটাই ভয়ানক, এতটাই ভয়ানক, এই সুদের সর্বমোট ৭৩টা গুনাহ আছে। জোরে বলেন না কয়টা? আল্লাহর নবী বলছেন এই ৭৩টা গুনার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাওয়া। জোরে বলেন না আউযুবিল্লাহ। একজন পতিতা নারী সমাজের, যে নারী টাকার বিনিময়ে নিজের শরীরকে বিক্রি করে, এই নারীও তার নিজের আপন সন্তানের সঙ্গে জেনায় লিপ্ত হয়। কিন্তু আজকে আমি সমাজের নামধারী ভালো মানুষ সেজে আমি হয়তো না বুঝে করলে ছেড়ে দিতে হবে, আর বোঝার পরে যদি করেন তাহলে আপনার জন্য এই কথা।
আপনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, সব করি, আবার সুদও খাচ্ছি। তার মানে আপনি যতই আমল করেন আমল তো কবুল হবেই না। আবার সমাজের সবচাইতে নিকৃষ্ট মহিলা যে মহিলা টাকার বিনিময়ে শরীর বিক্রি করে, এই মহিলাও নিজের মায়ের সঙ্গে জেনা করে না। কিন্তু আপনি যদি সুদের সঙ্গে জড়িত হয়ে যান, প্রিয় ভাইয়েরা, সুদ যদি না ছেড়ে দেন, তাহলে আপনার আপন মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ, এই গুনাহ আল্লাহ আপনার আমলনামায় ঢুকিয়ে দিচ্ছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনি আমার ভাই, আমি যখন এই কথাগুলো বলবো আপনার কষ্ট লাগতে পারে, কিন্তু আপনাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমার একটা টাকার ফায়দা হবে না আপনাকে কষ্ট দিয়ে, আমার কিঞ্চিত পরিমাণ লাভ হবে না আপনাকে ব্যথা দিয়ে। আমি চাই আপনাকে চিরস্থায়ী কষ্ট থেকে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে আসতে। এজন্য পায়ে হাত দিয়ে বলি, এখনো আসেন, ফিরে আসেন দিনের পথে। সুদের সাথে জড়িত থাকলে আপনার কষ্ট হলো সমস্ত সুদ পরিহার করে আপনি হালাল ইনকাম করে খান। প্রয়োজনে বাজারে চকলেট বিক্রি করেন, লাউ কুমড়ার ব্যবসা করেন, বাজারে লাউ কুমড়া বিক্রি করে খান, কিন্তু সুদের সাথে জড়িত হয়েন না। প্রয়োজনে মাটি কাটেন, ভ্যান চালান, যত ছোট ছোট কাজ আছে সব করেন, কিন্তু সুদের সাথে জড়িত হয়েন না। একজন ভ্যান চালক, রিক্সা চালক দিনমজুর মাটি কেটে খায়, সারাদিন পরিশ্রম করে 500 টাকা বাড়িতে নিয়ে যায়, সে যত না প্রশান্তিতে থাকে, স্ত্রী সন্তান নিয়ে যত সুখে থাকে, আপনি সুদের টাকায় কোটি টাকার মালিক হলেও এত সুখে থাকতে পারবেন? সমাজে দেখবেন যে ব্যক্তি সুদের সাথে জড়িত, সে ব্যক্তি আপনি দূর থেকে দেখতেছেন বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু আসলে প্রিয় ভাই, তার নিজের স্ত্রীও তাকে দাম দেয় না, সন্তান তাকে দাম দেয় না, বাড়ির মধ্যে কুকুরের মতো অসম্মানিত হয়ে, নির্যাতিত হয়ে তাকে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? কেউ দাম দেয় না। তাহলে টাকা পয়সাতে কি হবে? হালালে আরাম আছে, হারামে কোনো আরাম। কষ্ট লাগে? শেষ করে দিব? একটু সময় দেবেন না ইনশাআল্লাহ? আমি তো বললাম যে হাজারো আজে বাজে গল্প শোনার থেকে আপনি জীবনে 1 ঘন্টা কোরআন হাদিস শোনার জন্য ব্যয় করেন, এই আলোচনায় আপনার জীবন পরিবর্তনের কারণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বলছিলাম একজন পতিতা নারীও নিজের সন্তানের সঙ্গে কোনোদিন জেনা করে না, কিন্তু যে ব্যক্তি জেনে বুঝে ইচ্ছা করে সুদ খায়, ওই ব্যক্তির আমলনামায় নিজের মায়ের সঙ্গে জেনার গুনাহ আল্লাহ লিখে দেয়। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আর একটা হাদিসের মধ্যে আসছে, দিরহামুর ইমানে আকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, কয় টাকা? জোরে হলো না, জোরে বলেন কয় টাকা? সবাই আরো জোরে বলেন কয় টাকা? আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ জেনে শুনে 1 টাকা সুদ খায়, নবী বলেন আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতান। আল্লাহর নবী বলছেন, তাহলে ওই ব্যক্তি 1 টাকা সুদের খেলে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ। কয় টাকা? তাহলে আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ বলবেন, 1 টাকা যদি আপনি সুদের খান, তাহলে যদি 36 বার জেনার গোনাহ হয়, তাহলে আপনি যদি 1000 টাকা খান সুদের, তাহলে আপনার কতবার জেনার গোনাহ হচ্ছে? 36,000 বার। 1 টাকা খাইলে 36 বার জেনার গোনাহ। 1000 টাকা আপনি যদি সুদের খান, তাহলে 36,000 বার জেনা করলে যে গুনাহ, ওই গুনাহ আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। লক্ষ্য করেন, হিসাবটা মেলান। একজন পতিতা নারী যে টাকার বিনিময়ে নিজের শরীর বিক্রি করে, এই মহিলা যেদিন ব্যভিচার করা শুরু করছে, জেনা করা শুরু করছে, পতিতাবৃত্তি যেদিন করা শুরু করছে, যৌবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবনে একজন খারাপ নারী 36,000 বার জেনা করতে পারে। কিন্তু আপনি 1000 টাকা সুদের খায়া একজন পতিতা নারী সারা জীবনে যা গুনাহ করছে, আপনি 1000 টাকা সুদের খায়া তার চাইতে বেশি গুনাহ করলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে এই সুদের সঙ্গে জড়ানো যাবে না। কিন্তু আজকে সমাজের মধ্যে একজন খারাপ নারী যদি মারা যায়, তাহলে ওই খারাপ নারীর জানাজায় আমরা যাইতে চাই না। ওই নারী খারাপ ছিল, ওই লোকটা খারাপ ছিল, দুনিয়াতে গুনাহ করেছে, জেনা ব্যভিচার করেছে, ওই খারাপ নারীর জানাজার মধ্যে যাইতে চাই না। কিন্তু আজকে সমাজের সবচাইতে বড় সুদখোর যেই বেটা, ওই বেটা মারা গেলে তার জানাজায় সমাজের সব মানুষ পাইকারি দরে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার সমাজে যে যত বড় সুদখোর, তাকে আবার সমাজের তত বড় দায়িত্ব দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা?
আপনাদের টাঙ্গাইলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আমাদের নওগাঁতে দেখা যায় যে যত টাকার মালিক, সুদ খাক, ঘুষ খাক, হারাম খাক, যা করে করুক, যে যত বেশি সুদ খায় তারে আবার মসজিদের তত বড় দায়িত্ব দিয়ে দেয়, সভাপতি বানায় দেয়। ঠিক কিনা বলেন? এইদিকে নাই আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের এদিকেও আছে। দেখবেন মসজিদ মাদ্রাসা বড় বড় দায়িত্বে সব সুদ ঘুষ হারাম কিচ্ছু দেখবে না, টাকা থাকলেই হলো। কিন্তু প্রিয় ভাইরা, আপনারা লক্ষ্য করবেন, আপনাদের পায়ে হাত দিয়ে হাতে হাত রেখে বলি, জীবনে যদি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, কাউকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, আপনাকে আমি নিজের ভাই মনে করে বলছি, আপনি এই গুনাহ থেকে ফিরে আসুন, নতুবা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এখন বলবেন হুজুর সমাজে তো প্রচুর সুদ চালু হয়ে গেছে, এই সুদ থেকে বাঁচবো কেমনি? এই সুদ থেকে আপনার যদি মাথা ব্যথা হয় তাহলে নাপা খাচ্ছেন, আপনার যদি সর্দি লাগে, ঠান্ডা লাগে তাহলেও আপনি আপনার সার্জেল, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হলে সার্জেল খাচ্ছেন, আপনার সর্দি লাগলে আপনি ফেক্সো খাচ্ছেন, এই যে ওষুধগুলো খাচ্ছেন। এখন সুদ নামক অসুখ যে আমাদের শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, আমাদের সমাজটাকে সয়লাভ করে দিচ্ছে, তাহলে সুদ থেকে বাঁচার কোনো অ্যান্টিবায়োটিক আছে কিনা জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, সুদ থেকে যদি সমাজের মানুষকে বাঁচাইতে চান তাহলে আপনাকে সমাজের মধ্যে একটা ওষুধ চালু করতে হবে। এই ওষুধের নাম হচ্ছে কর্জে হাসানা। কি নাম? কর্জে হাসানা। তাহলে এই কর্জে হাসানা এটা সিঙ্গাড়া নাকি সামুচা নাকি মোগলাই জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমাদের সমাজে সুদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে ওয়াজ হয় মসজিদ মাদ্রাসায়। মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে প্রচুর ওয়াজ করে, কিন্তু মসজিদের মধ্যে কর্জে হাসানার পক্ষে ওয়াজ খুব কম হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আজকে আমি হুজুর ওয়াজ করলাম, আমি হুজুর যদি মঞ্চ থেকে নামি, আমাকেই যদি বলেন হুজুর আমাকে 10,000 টাকা ধার দেন, কর্জে হাসানা দেন, তখন আমি হুজুরও কিন্তু দিতে সাহস পাইব না। কারণ হলো আমি জানি আজকালকের সমাজে যে মানুষটা সমস্যায় পড়ে টাকা ধার নেওয়ার জন্য চলে আসে, টাকা ধার নেওয়ার সময় হাত পা ধরে দান দেন, অনেক কষ্ট করে চাওয়াচাই করে, বলেন নিশ্চয়ই নামাজ মানুষদেরকে সমস্ত রকম ফায়সা কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমনও যুবক আছে স্মার্টফোনের মধ্যে মোবাইল টিপতে টিপতে হুঁশ থাকে না, মোবাইল টিপতে টিপতে পাগলের মতো হয়ে যায়। মোবাইলের মধ্যে গানের ভিডিও, নাচের ভিডিও দেখতে দেখতে দুনিয়াতে গুনাহ করতে করতে পাগল হয়ে গেছে। সে ভালো হবে চিন্তা করতেছে, কিন্তু ভালো হতে পারতেছে না। কি করলে ভালো হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে নামাজ যদি কোনো বান্দা ঠিকমতো আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ঠিকমতো নামাজ পড়েন, এই নামাজই আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জৈনক একজন যুবক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু আমাকে বলেন, আমি এরকম যদি রাস্তা দিয়া দেখবেন যুবতী নারী যদি হেঁটে যায়, যদি খোলামেলা পোশাক পরে হেঁটে যায় সুন্দরী নারী, তাহলে ওই নারীকে দেখলে মনের মধ্যে জেনার একটা চিন্তা আসে কি আসে না? এই যুবক নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম যদি কোনো গুনাহ আমার হয়ে যায়, নারীদেরকে দেখলে যদি মনের মধ্যে কুচিন্তা, খারাপ চিন্তা আসে, এরকম গুনাহ থেকে নিজেকে কেমনে বিরত রাখতে পারবো? আপনি একটু বলে দেন। আল্লাহ নবী বললেন, ওহে যুবক, এরকম গুনাহ থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সঙ্গে আদায় করো। কারণ নামাজ যদি ঠিকমতো আদায় করতে পারেন, এই নামাজই আপনাকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আসছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من ضرره شيء؟ قال لا يبقى من ضرره شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা আমি নোট করে নিয়ে এসেছি। আমার ভাইরা, নবীজি বলছেন, আপনারা বলেন তো আপনাদের এই এলাকায় পাশে যে নদীর নাম কি? যমুনা নদী।
আপনি যদি এই যমুনা নদীতে প্রত্যেক দিন 5 বার দিনে গোসল দেন, শরীরের মধ্যে কি কোনো ময়লা লেগে থাকবে নাকি? আল্লাহর নবী এরকম একটা মজমায় সাহাবীদের সামনে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা দৈনিক এই নদীর মধ্যে, প্রবাহিত নদীর মধ্যে দৈনিক যদি 5 বার কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করলে তার শরীরের মধ্যে কি কোনো ময়লা লেগে থাকে নাকি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক 5 বার গোসল করলে তো তার শরীরের মধ্যে কোনো ময়লা লেগে থাকে না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ঠিক তেমন করে দৈনিক যদি কোনো বান্দা 5 বার মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে, তাহলে ওই বান্দার শরীরের মধ্যে কোনো গুনাহ লেগে থাকতে পারে না। সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? সবাই একটু হাত তোলেন তো, সবাই একটু তাকবীর দেবেন জোরে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি তো মানুষ বক্তার ভক্ত হয়, কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আজকে আপনারা শ্রোতার ভক্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে কিসসা কাহিনী গল্প ছাড়া মানুষ থাকতেই চায় না, কিন্তু আপনারা এতগুলো মানুষ যে কয়জন আছেন আলহামদুলিল্লাহ, শুধুমাত্র কোরআন হাদিস শোনার পরও এত শীতের মধ্যে এত কষ্ট করে যে বসে আছেন, এজন্য আমি নিজে একটা সময়ের নামাজ আর একটা সময়ে পড়লে যেমন হবে না, সময়ের কাজ সময়ে করা লাগবে। তুমি যতখানি সময়ের মধ্যে কাজ নিয়েছো, ওই সময়ের কাজটাই অতখানি কাজটাই বুঝাইয়া দেওয়া লাগবে। এ নিয়ে গবেষণা করে মাইকেল এইসাট নামাজকে নিয়ে গবেষণা করে মর্নিং ওয়ার্ক আবিষ্কার করলো। আর আমরা কপাল পোড়া মুসলমান, আমরা সেই নামাজকে বাদ দিয়া, ফজরের নামাজ বাদ দিয়া মর্নিং ওয়ার্ক নিয়ে পাগল হয়ে গিয়েছি। তার মানে এরকম কপাল পোড়া মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, এই নামাজের মধ্যে শুধুমাত্র এই নামাজের মধ্যে
এই গুণাগুণই নাই। নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজিক রেখে দিয়েছেন, যুক্তিবিদ্যা রেখে দিয়েছেন। নামাজের মধ্যে আল্লাহ ফিলোসফি দিয়েছেন, দর্শন শাস্ত্র দিয়েছেন। অবাক হয়ে যাবেন আল্লাহ নামাজের মধ্যে কেমন লজিক দিয়ে দিলেন, যুক্তিবিদ্যা দিয়ে দিলেন। আমার ভাইয়ের আর একজন বিজ্ঞানী, নাম তার অধ্যাপক ডক্টর হান্টার, অধ্যাপক হান্টার। এই অধ্যাপক হান্টার চিন্তা করে, যুগের পর যুগ চলে যায়, আল্লাহর এই কোরআনের ভুল তো দুনিয়ার কোনো মানুষ ধরতে পারে না। আমি তো দেখি কোরআনের তো ভুল ধরতে পারলাম না, আল্লাহর নবীর হাদিসের মধ্যে কোনো ভুল আছে নাকি দেখি। এই অধ্যাপক হান্টার হাদিসের ভুল ধরার জন্য, নবীজির হাদিসের ভুল ধরার জন্য নবীজির একটা হাদিস নিয়ে গবেষণা করলেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি তো বিদ্যুতের গতির ন্যায় ফুলসিরাত পার হয়ে চলে যাবে, আর যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি তো ফুলসিরাত পার হতে গেলে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। অধ্যাপক হান্টার তারা লজিকে বিশ্বাসী, যুক্তিতে বিশ্বাসী, প্রমাণে বিশ্বাসী। অধ্যাপক হান্টার এবার এইটা নিয়ে গবেষণা করে বলে, দেখেন আমাদেরকে তাকান, একজন নামাজি বান্দা, উনারও দুইটা হাত আছে, দুইটা পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আছে, মুখ আছে। আমার যে বান্দা নামাজ পড়ে না তার শরীরের মধ্যে হাত পা চোখ নাক একই বাসপাতি আছে। তাহলে আল্লাহর সৃষ্টি দুইজন মানুষ, দুইজনের একই বডি, একই শরীর, তাহলে ফুলসিরাত পার হবে, নামাজি বান্দা পার হয়ে যাবে, আর বেনামাজি পার হতে পারবে না কেন? প্রশ্ন আসে কি আসে না? অধ্যাপক হান্টার এই প্রশ্নটা ছুড়ে দিল। এবার সে নিজেই গবেষণা করল। আমি আপনাদেরকে বোঝাই, আপনারা বলেন তো জ্ঞানী মানুষ, আপনারা বলেন তো আপনাদের এলাকায় বিদ্যুতের তার, ওই তারের ওপরে কখনো কি শালিক পাখি, ঘুঘু পাখি কে শর্ট খেয়ে উল্টা ঝুলে থাকতে দেখেছেন নাকি? এবার বলেন তো ওই কারেন্টের তারে বাদুর শর্ট খেয়ে উল্টা ঝুলে আছে দেখেছেন কি দেখেন নাই? একই কারেন্টের তারে শালিক পাখি বসলে, ঘুঘু পাখি বসলে শর্ট করে না, কিন্তু বাদুড় বসলে শর্ট করে উল্টা ঝুলায় রেখে দেয় যেমন করে, ঠিক তেমন করে একই ফুলসিরাতের ওপরে আল্লাহ নবী বলেন, আদাক্কু মিনাশ শারাতি ওয়া হাদ্দু মিনাস সাইফ, এমন এমন চিকন, চুলের মতো চিকন ফুলসিরাত, আর তরবারির মতো ধারালো, অস্ত্রর মতো ধারালো ওই ফুলসিরাত পার হতে গেলে নামাজি বান্দারা ওই শালিক পাখির মতো পার হয়ে চলে যাবে, আর যে মানুষ নামাজ পড়বে না ওই মানুষ ফুলসিরাতের উপর উঠতে গেলেই বাদুড়ের মতো আল্লাহ বেনামাজিকে উল্টা ঝুলায় জাহান্নামে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এখন এখানে যারা লজিকের স্টুডেন্ট আছেন, যুক্তিবিদ্যার ছাত্র থাকলেও থাকতে পারেন, তারা বলবেন, হুজুর যুক্তি দিলেন, শুনতে তো ভালো লাগলো, কিন্তু যুক্তি তো মিলল না। কেমনে মিলে নাই বলে দিব? মিলে নাই কারণ হচ্ছে, আমার ভাইরা আপনারা বলবেন এরকম যে বাদুড়ে তো ডিম দেয় না, বাদুড়ে বাচ্চা দেয়, এই জন্য বাদুড়ের তাপ পরিবাহী ক্ষমতা ওই রকম, যার কারণে বাদুড় কারেন্টে শর্ট করে, আর ঘুঘু পাখি, শালিক পাখি ডিম দেয় এই জন্য শর্ট করে না। তাহলে তো হুজুর মিলল না উদাহরণ। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এবার আমি বৈজ্ঞানিকভাবে মিলাইয়া দিই। আমার ভাইয়ারা, এবার অধ্যাপক হান্টারের গবেষণা বলছি, নামাজি বান্দা তার শরীরের মধ্যেও যে বাসপাতিগুলো আছে, বেনামাজি বান্দার শরীরের মধ্যেও একই বাসপাতিগুলো আছে। তাহলে নামাজি বান্দা ফুলসিরাত পার হতে পারবে, আর বেনামাজি পার হতে পারবে না। শালিক পাখি ডিম দেয় আর বাদুড়ে বাচ্চা দেয়, এই দুইজনের মধ্যে যেমন পার্থক্য, নামাজি বান্দার বেনামাজি মানুষের মধ্যে পার্থক্য আছে কি নাই? অধ্যাপক হান্টার গবেষণা করে বলছে, একজন নামাজি বান্দা নামাজ আদায় যখন করে, সারাদিন নামাজ পড়ার জন্য এই নামাজি বান্দা আল্লাহু আকবার বলে এইরকম করে হাত বাঁধে, রুকুতে যায়, সেজদায় যায়, ওঠে, দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য বহুবার আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে। শুধু তাই নয়, আল্লাহ এমন একটা নাম, আল্লাহ রব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম আছে, এছাড়াও আল্লাহ রব্বুল আলামিনের প্রায় 10,000-এর মতো নাম আছে। আমার ভাইরা, এই 99টা নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সবচাইতে পছন্দনীয় নাম হলো রব। নাম কি? রব। আল্লাহর পছন্দনীয় নাম হলো রব। আর আল্লাহ রব্বুল আলামিনের সবচাইতে পাওয়ারফুল শক্তিশালী নাম হলো আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। জোরে সবাই ডাক দেন আল্লাহ, বলেন না আল্লাহ।
আমার ভাইয়েরা, এই আল্লাহ নামটা কত পাওয়ারফুল। একজন নামাজি বান্দা নামাজের মধ্যে বহুবার আল্লাহ শব্দ উচ্চারণ করে। শুধু তাই নয়, নামাজে ছাড়াও একজন নামাজি বান্দা আল্লাহ 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 জিকিরও করে। সারাদিন এতবার আল্লাহ শব্দ উচ্চারণ করে। একজন নামাজি বান্দা সারাদিন যতবার আল্লাহ শব্দ উচ্চারণ করে, বেনামাজি বান্দা কিন্তু এতবার আল্লাহ শব্দ উচ্চারণ করে না। কথা বলেন ঠিক কিনা? অধ্যাপক হান্টার গবেষণা করে বলছে, এই নামাজি বান্দা সারাদিন আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করার কারণে এই নামাজি বান্দার আল্লাহ শব্দটা এমন পাওয়ারফুল শব্দ, যার কারণে নামাজি বান্দা আল্লাহ শব্দ বারবার উচ্চারণ করার কারণে নামাজির হার্ট, হৃদয়, হৃৎপিণ্ড যত না ভালো থাকে, একজন বেনামাজির হার্ট এত ভালো থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন বেনামাজি বান্দা, সমাজের বেনামাজিরা বেশি বেশি হার্ট স্ট্রোক করে, হার্টের সমস্যা হয়। আর নামাজি বান্দার খুব হার্টের সমস্যা হয় না, তবে দুই একটা এর বিপরীত হইলে হইতো পারে। তাহলে আপনি যত বেশি আল্লাহ নাম উচ্চারণ করবেন, আপনার হার্ট তত ভালো থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে বিজ্ঞানী অধ্যাপক হান্টার গবেষণা করল, নামাজের মধ্যে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন, সেজদায় গেলেন, সারাদিন নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন স্পেশাল একটা ব্যায়াম রেখে দিয়েছেন। এই স্পেশাল ব্যায়ামের কারণে অধ্যাপক হান্টার দেখলেন, একজন নামাজি বান্দা নামাজ আদায় করার কারণে তার শরীরের মধ্যে যত সুন্দর করে তার শরীরের মধ্যে রক্ত চলাচল করে, একজন বেনামাজির শরীরে এত সুন্দর রক্ত চলাচল করে না। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে এমন স্পেশাল ব্যায়াম আল্লাহ দিয়েছেন, দুনিয়ার কোথাও এরকম ব্যায়ামের সিস্টেম নাই। সুবহানাল্লাহ বলবেন না? অধ্যাপক হান্টার তিনিও চিন্তা করলেন যে এই কথা যদি আমরা গোপনে না করে মানুষের সামনে প্রকাশ করে দিই, মানুষ তো নামাজ পড়ার জন্যই মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবারও গোপনে সংবাদ সম্মেলন করলেন, করার পরে অধ্যাপক হান্টার সবার সামনে গোপনে বলে দিলেন যে তোমরা যদি নামাজ না পড়ো, এরকম ফায়দা নিতে চাও, রক্ত চলাচল ভালো রাখতে চাও, হার্ট ভালো রাখতে চাও, তাহলে তোমাদের জন্য নতুন একটা জিনিস আবিষ্কার করে দেওয়া হলো, এটার নাম হচ্ছে পিটি প্যারেড। সোজা হও, আরামে দাঁড়াও, বামে যাও, ডানে যাও, আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা স্কুল কলেজে এই পিটি প্যারেড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডিফেন্সে যারা চাকরি করে, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, প্রত্যেককে তাদের অন্যান্য কাজ বাতি রেখে সব চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় তাদের শরীর চর্চা, তাদের এই শারীরিক শরীরটাকে ফিট রাখার জন্য ব্যায়ামটাকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই ব্যায়ামের আবিষ্কার হলো, এই পিটি প্যারেডের আবিষ্কার হলো মুসলমানদের এই নামাজ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে আমরা নামাজ বাদ দিয়া ওই পিটি প্যারেড নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। আজকে আমার দেশের সরকার যদি এই পিটি প্যারেডটাকে বাধ্যতামূলক না করে ডিফেন্সের চাকরি, পুলিশ, আর্মি, বিডিআর যারা, বিজিবি যারা, র্যাব যারা, তাদের জন্য পিটি প্যারেড বাধ্যতামূলক না করে মুসলমান যারা, তাদের জন্য যদি নামাজটাকে বাধ্যতামূলক করে দিত, তাহলে আমার সমাজের পুলিশ, বিডিআর, র্যাব সবগুলো নামাজ পড়ে শরীরও ফিট থাকতো, আবার জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। বলেন না মালিক, সবাই বলেন আমার সাথে, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। লিল্লাহ তাকবীর। আমার ভাইয়েরা, কিন্তু এই নামাজটা আমরা মসজিদের জামাতের সঙ্গে আদায় করতে চাই না, এমন মানুষ আছে না নাই? আল্লাহর নবী তিরমিজির মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি আমার ভাইয়েরা
আল্লাহর নবী বলছেন একজন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমরা এই নামাজটা ঠিকমতো আদায় করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন সলাতুল জামাতি তাফতুলু সলাতাল ফাজরি বি27 দারাজা। আল্লাহর নবী বলছেন যদি কোনো বান্দা একাকী নামাজ আদায় করে, এই একাকী নামাজের চাইতে জামাতে নামাজ আদায় করলে ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত গুণ? 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয়। কিন্তু আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ বাসার মধ্যেই থাকে, অলসতা করে সময় নষ্ট করি, কিন্তু আমরা মসজিদে যাই না। আছে না নাই? প্রিয় ভাইয়েরা, কিন্তু জামাতের নামাজের এত গুরুত্ব। আল্লাহ নবী যখন তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, নবীজিকে মারতে মারতে শরীর থেকে দরদর করে রক্ত ঝরে, তারপর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফবাসীর জন্য বরদোয়া করেন নাই। জিবরিল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একবার বলেন, আপনি বললে আমি এই পুরা তায়েফ পাহাড়টাকে উল্টে সমস্ত তায়েফবাসীকে পাহাড়ের নিচে চাপা দিয়ে দিব। আল্লাহু আকবার। নবী বলেন জিবরাইল, আমি যদি আল্লাহর কাছে দোয়া করে সব তায়েফবাসীদেরকে শেষ করে দেওয়া হয়, তাহলে আমি নবী দাওয়াত দেব কার কাছে? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বরদোয়া দেন নাই, কিন্তু নবী বলছেন আমার ইচ্ছে হয় যেই ঘরের মধ্যে যদি পুরুষ আর শিশু বাচ্চারা আর মহিলারা না থাকতো, তাহলে যেই ঘরের পুরুষটা মসজিদে জামাতে নামাজ আদায় করে না, ওই ঘরে যদি শিশু বাচ্চার মহিলারা না থাকতো, আমি নবীর ইচ্ছে হয় ওই ঘরটা আগুন দিয়ে জ্বালায় দিই। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা জামাতে যেতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজের নারীরাও বিভিন্ন সমস্যায় জর্জরিত। মা বোনেরা মাহফিলে আছে না নাই? আছে না? দেখবেন নারীদের মধ্যেও কিছু সমস্যা আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নারীর কর্তা হচ্ছে পুরুষ। নারীর কর্তা কে? পুরুষের অধীনস্থ করে দিয়েছেন নারীকে, কারণ নারীর ওপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন পুরুষকে। কিন্তু আমাদের সমাজে দেখবেন যে আল্লাহ নারীর ওপর পুরুষকে শ্রেষ্ঠত্ব দান করলো, সমাজের নারীরাই সবসময় পুরুষের ওপরে থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? বাজারে দেখবেন, মার্কেটে দেখবেন, ঈদের সময় যাবেন, যা দেখবেন মার্কেটে আপনি পুরুষ মানুষ, ওই নারীদের ভিড়ে আপনি মার্কেটে ঢুকতে পারবেন না। আবার কিছু কিছু যুবক আছে বিয়ে করছে, বউকে নিয়ে মার্কেটে গেছে, বউ কেনা বেচা করতেছে, মার্কেটের দোকানদারের সাথে কথা বলছে, আর যুবক পিছনে এতিমের মতো দাঁড়ায় আছে। দেখলে মনে হয় যে সামনে ওর বউ যে কেনাকাটা করতেছে ওই মেয়েটা হচ্ছে রাজমিস্ত্রির, পিছনে স্বামী দাঁড়ায় আছে জোগাড়ি। এমন এতিমের মতো দাঁড়িয়ে থাকে। প্রিয় ভাইরা, এই নারীদের মধ্যে এমন কিছু সমস্যা আছে, আমি 15টা নোট করে এনেছি। এই 15টা সমস্যা যদি কোনো নারীর মধ্যে থাকে, এই 15টা বদ অভ্যাস আমাদের নারীরা শুনতেছে তো নাকি? মাহফিল আছে তো? আচ্ছা আচ্ছা, পর্দার আলে আছে, মা বোনেরা আপনারা মনোযোগ দেন। এই 15টা বদ অভ্যাস যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু একজন নারীর মধ্যে 15টা বদ অভ্যাসের কারণে একজন নারী জাহান্নামের মধ্যে যাবে। কয়টা? জোরে বলেন কয়টা? কষ্ট হয় আপনাদের? আর একবার তাকবীর দেন, একদম অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। তোলেন হাত, তোলেন তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। হুনায়ে ফুল তো বুলবুল কা তরন্নুম भी ना हो ज़मने दहर में कलियों का तबस्सुम भी ना हो। लिल्लाह तकबीर। अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है ना नारी ना नूरी। আমল দেয়া জিন্দেগি তৈরি হয়, আমল দেয়া জিন্দেগি তৈরি হয়। জাহান্নামের আগুন কিংবা জান্নাতের নূর দিয়ে মানুষের জিন্দেগি তৈরি হয় না। আমার ভাইয়েরা, আমরা যদি আমল করতে পারি, আমলে জিন্দেগি তৈরি করলে জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে ঢুকায়া দেবেন। সুবহানাল্লাহ। একজন নারীর যদি এই 15টা বদ অভ্যাস থাকে, তাহলে একজন নারীকে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। 1 নাম্বার হলো নামাজে উদাসীন। কিসে উদাসীন? ওয়াজ চলছে কিসের? নামাজের। নামাজে যদি কোনো নারী উদাসীন হয়, দেখবেন আমাদের সমাজের নারীরা
কাজ কাম করতেছে, কাজ করতে করতে আজান দিয়ে দিছে, আজান হয়ে গেছে, আর মেয়ে মানুষ মনে করতেছে আজান দিয়ে দিছে, আজানের মনে আজান হচ্ছে, উনি রান্না করতেছেন, রান্না করার পরে থালা বাসন মাজবেন, তারপরে ঝাড়ু টাড়ু দেবেন, তারপরে খাবার দাবার খাওয়াবেন, এই করতে 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 3টা বাজায় ফেলছে, আছে না নাই? এই যে নামাজে উদাসীন, এই কাজ যে নারী করবে, ইচ্ছাকৃত যদি বারবার করে, না বুঝে করলে আজকে জেনে নিচ্ছেন, তওবা করে ফিরে আসেন, ইচ্ছাকৃত রেগুলার যদি করেন, এই কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কয় নাম্বার কারণ গেল? 2 নাম্বার কারণ, দানের ব্যাপারে কৃপণতা। সমাজে দেখবেন কিছু কিছু জায়গায় নারীরা আলহামদুলিল্লাহ দান করে, ঠিক আছে, কিন্তু আবার কিছু কিছু জায়গায় পুরুষের তুলনায় নারীরা ঠিকমতো দান করতে চায় না, আছে না নাই? স্বামী বলতেছে যে আমার আত্মীয় হয়, কিছু একটু দেই, কিন্তু বউ দিতে দেবে না, আছে না নাই? আছে না নাই? এমন কি স্বামীর নিজের বাপ মাকেও দিতে চায় না কিছু, আছে না? এই কাজ করা যাবে না। এরপরে 3 নাম্বার, ফরজ গোসলে অলসতা করা। এটা আমাদের সমাজের নারীরা অনেক বেশি করে, ফরজ গোসলে অলসতা। ফরজ গোসল হলেই পুরুষদেরকেও তাড়াতাড়ি করে নেওয়া উত্তম, নারীরাও ফরজ গোসলের সময় হইলেই তাড়াতাড়ি করে নেবেন। ওই ফরজ গোসল বাদ দিয়া কাজ কাম এই সেই এগুলো যে করে, এইটাও অনুচিত কাজ, এটাও করা যাবে না। যত দেরি করবেন শয়তান তত আপনাকে ধোঁকা দেবে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার, হাতের মধ্যে নেল পালিশ এবং নখ বড় বড় করে রাখা। সমাজে নাই? জোরে বলেন, আছে না নাই? যদি কোনো নারী এই নেল পালিশটা দেয়, নেল পালিশ দিলে অজুর পানি কিন্তু ভিতরে যায় না, এর কারণে অজু ঠিক মতো হয় না। এখন বলেন তো, অজু যদি না হয় নামাজ হবে? নামাজ হবে না। এজন্য এটা ইহুদি খ্রিস্টান নারীদের কালচার বাংলাদেশেও ঢুকাইয়া দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। যদি কোনো নারী এই হাতের মধ্যে নেল পালিশ দেয়, এরপরে ইচ্ছাকৃত নখ যদি বড় বড় করে রাখে, আল্লাহর নবী তো বলছে, ওই যে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর। প্রিয় ভাইয়েরা, এরপর আরেক জায়গায় আরেকটা হাদিসের মধ্যে আসছে, আপনি যদি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করেন, তাদের মতো নিজেকে বানাইতে চান, তাহলে আপনাকে তাদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। এই যে হাতের নখ বড় করা, এটা কি মুসলমানদের সংস্কৃতি? এটা হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ তাদের সংস্কৃতি। ইহুদি মেয়েরা নখ বড় বড় করে রাখে, তাদের দেখে কেমনে জানি মুসলমান মেয়েরাও নখ বড় বড় করে রাখে, আছে না নাই? আছে না নাই? এই নখ বড় দেখলে, আপনার পরিবারে কোনো মেয়ের দেখলে আপনি হাতে পাড়া দিয়ে আগে নখ কেটে দেবেন। এই নখ বড় রাখা যাবে না, প্রিয় ভাইরা। এরপরে 5 নাম্বার, আমাদের সমাজে দেখবেন কিছু মেয়েরা বিয়েতে বরযাত্রী যায়, আছে না নাই? তাও আবার পরিবারের কোনো অভিভাবক ছাড়া সুন্দর করে সেজে গুজে একদম বরযাত্রী হয়ে গাড়িতে উঠে চলে যাচ্ছে আর এক এলাকায়, আছে না নাই? এই যে গাড়িতে উঠে সুন্দর করে সেজে গুজে বরযাত্রী হয়ে যাচ্ছে, এখন একজন নারী, তার অভিভাবক নাই, বাবাও নাই, ভাইও নাই, একা যাচ্ছে, তার সাথে পাশে আর একজন ছেলে বসতেছে, আর একজন মেয়ে বসতেছে, এই গায়ের ঘষাঘষি লাগতেছে, এমনি মনের একটা জেনা, মনের জেনার থেকে তারা বিভিন্নভাবে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে প্রেম ভালোবাসা শারীরিক জেনা পর্যন্ত চলে যায়, জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার এলাকায় একজন মেয়ে আসলো, আবার আপনার এলাকার মেয়ে আর এক জায়গায় গেল, এই যে এইভাবে যাইয়া কানেকশন তৈরি করে হালাল বিয়েতে গুরুত্ব দেয় না। এখন কেমনে জানি মোবাইলে কেমনে কি হয়া কোন জেলা থেকে কোন জেলায় প্রেম ভালোবাসা জেনা বা বিচার এমন মহামারী পরকীয়ায় রূপ নিয়েছে যে সমাজে আজকে চলাফেরা করাই মুশকিল হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপরে 6 নম্বর হলো গীবত করা। আজকে আমাদের সমাজে দেখবেন, এক জায়গায় যদি 3 জন মহিলা এক জায়গায় হয়, তাহলে আমেরিকায় কোন ঘটনা ঘটতেছে ওই খবর ওই জায়গায় পাওয়া যায়, ঠিক কিনা? সমাজের মধ্যে 3 জন মহিলা এক জায়গায় হলে এমনও ঘটনা ঘটে, আমার মায়েরা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এমনও ঘটনা ঘটে, 3 জন মেয়ে এক জায়গায় হলে কার বউ কার সঙ্গে পালিয়ে গিয়েছে, কার মেয়ের সঙ্গে কার ছেলের ভালোবাসা, পাড়ার মধ্যে, এলাকার মধ্যে, পুরো গ্রামের মধ্যে কোন জায়গায় কোন ঘটনা ঘটলো, সমস্ত গীবত, সমস্ত চুগলখড়ি ওই জায়গায় এসে ভিড় জমায়, কথা বলেন ঠিক কিনা? এরা গরিবের বিবিসি বাংলা হয়ে যায়, মানে কার কি খবর সংবাদ সব এক জায়গায় হয়ে গীবতের আশা একদম মানে আড্ডা জমায় ফেলে, কথা বলেন ঠিক কিনা? এই গীবত থেকে বাঁচতে হবে, এই গীবতের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এরপরে 7 নাম্বার, আমাদের সমাজের নারীরা অনেক অংশে দেখবেন জাকাত দানে উদাসীনতা দেখায়, আছে না নাই? গহনা আছে, গহনা আছে,
গহনা ধরেন, টাকার হিসাব করলে আপনাকে, গয়নার হিসাব করলে 7.5 তোলা স্বর্ণ হলেই আপনাকে জাকাত দেওয়া লাগবে। কিন্তু এদিকে ধরেন 7.5 ভরি প্লাস হয়ে গেছে, 3.5, 4 লাখ, 5 লাখ টাকার গয়না হয়ে গেছে, কিন্তু ওই গয়নার জাকাত দিতে চায় না। আছে না নাই? গয়নার জাকাত দিতে চায় না। কিন্তু এই জাকাত না দিলে, যে জাকাত দিচ্ছে না, এই গুনাহগুলো হচ্ছে কি হচ্ছে না? গুনাহ কিন্তু মাপ নাই, প্রতি বছর গুনাহ ঠিকই জমা হচ্ছে, কিন্তু আপনি জাকাত দিচ্ছেন না, কমে যাওয়ার ভয়। নাউজুবিল্লাহ বলবেন না? যার জাকাত ফরজ হয়েছে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। এরপরে 8 নাম্বার হচ্ছে, দেখবেন আমাদের সমাজের নারীরা, স্ত্রীরা স্বামীর বাবা মাকে কোনো কিছু দিতে চায় না। আছে না নাই? স্বামীর বাবা মাকে, স্বামী যদি তার বাবা মাকে 5,000 টাকা 2,000 টাকার কিছু কিনে দিতে চায়, আমাদের সমাজে এমনও কিছু নারী আছে, এমন বদমাইশ বাটপার নারী, সে তার বাবার বাড়িতে যত ইচ্ছা দাও, কোনো আপত্তি নাই, কিন্তু ছেলে তাকে যে জন্ম দিয়েছে, জন্মদাতা পিতার মাতাকে যদি 2,000 টাকার একটা লুঙ্গিও গোপনে কিনে দিতে চায়, তারপরও বাধা দেয়। এরকম বদমাইশ নারী আমাদের সমাজে আছে না নাই? কড়া ভাষায় বলে দিচ্ছি, এই সমস্ত নারীদের আনুগত্য করবেন না। আপনার কথায় আপনার স্ত্রী চলবে, স্ত্রীর কথা আপনি চলবেন না। যদি শরীয়ত সম্মত হয় তাহলে মানেন, কিন্তু আপনি আপনার বাবা মাকে, আপনার কলিজাও যদি কেটে দিয়ে দেন, তার দুনিয়ার কোনো নারীর সাধ্য নেই আপনাকে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? স্বামীর ইনকামে যদি খুশি না হয়, স্বামীকে যদি খোটা দেয়, এই খোটা দেওয়ার কারণেও একজন নারীকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। নাম্বার 12। কত নাম্বার? 12 নাম্বার। কিছু নারী আছে দেখবেন যে দেখতে একটু সুন্দর, স্বামীর চাইতে একটু সুন্দর, আয়নার সামনে দাঁড়ায়, আবার স্বামীর সামনে আসে, আসার পরে দেখো যে আমি কত সুন্দর। তুমি কি? নিজের চেহারার সৌন্দর্য বর্ণনা করতে গিয়া নিজে সুন্দর বলে স্বামীকে ছোট করে, নিজের চেহারার অহংকার করে, আর স্বামীকে ছোট করে, স্বামীর সামনে নিজের চেহারার অহংকার করে। এমন নারী আছে না নাই? স্বামীর সামনে বারবার নিজের চেহারার অহংকার করা যাবে, স্বামী যত ইচ্ছা প্রশংসা করুক, কিন্তু নিজেকে বড় বানায় স্বামীকে ছোট করা, এটা করা যাবে না। এরপরে 13 নাম্বার হচ্ছে কুধারণা এবং মিথ্যা অপবাদ। আমাদের সমাজে আছে না এমন নারী, যে একটা বিষয় নিয়ে কিছু বলে নাই, কিন্তু আন্দাজি ওইটা নিয়ে ধারণা করে দুইজনের মধ্যে ঝগড়া ধরায় দিছে, মিথ্যা একটা অপবাদ দিয়ে দিছে, সে জানেই না, কালোকে কাক বানায় দিছে। কালো একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাকে বলতেছে যে অমুকের কালো একটা বাচ্চা হয়েছে, ওইটাকে কাক বানায় দিছে। একজনের কাছে শুনছে, শোনার পরে বলতেছে যে অমুকের কাক বাচ্চা হয়েছে। কি বাচ্চা হয়েছে? হয়েছে কালো। শুনছে কালো, আর যায় বলতেছে কি হয়েছে? কাকই জন্ম দিছে। আছে না না এরকম? এই কাজ যে মহিলারা করে, তাদেরকে এই কাজের জন্য জাহান্নামে যাওয়া লাগবে প্রিয় ভাইরা। এরপরে 14 নাম্বার, আমাদের সমাজে এমন নারী আছে না নাই, যে কথায় কথায় কিছু হলেই তোমার ভাত খাবো না, তুমি আমাকে তালাক দাও। আছে না নাই? এই কথায় কথায় যে নারী স্বামীর কাছে তালাক চায়, তালাকের যদি প্রয়োজন হয়, তালাকের বিধান আছে, স্বামী দেবে, কিন্তু স্ত্রী কোনো সময় তালাক চাইতে পারবে। এখন যদি কথায় কথায় স্বামীকে কষ্ট দিয়া স্বামীর সাথেই ঝগড়া করে আবার বড়ত্ব দেখা তালাক চাই, এই নারীরা কথায় কথায় তালাক চাওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কি বোঝা যায়? এরপরে নাম্বার কত? 15 নাম্বার, লোক দেখানো ইবাদত। একজন নারী জীবনেও ঠিক মতো নামাজ পড়ে না। বাসায় মেহমান আসছে, এখন মেহমান গেস্ট রুমে বসা, এখন মেয়েকে বা ছেলেকে ডাক দিচ্ছে, দিয়ে বলতেছে বাবা তাড়াতাড়ি জায়নামাজটা নিয়ে এসো তো, নামাজ পড়া লাগবে। কোরআন তেলাওয়াত করছো তুমি? জোরে জোরে বলতেছে, আসলে করে না, কিন্তু মেহমানকে শোনার জন্য বলতেছে। আছে না? এরপরে নামাজ জীবনেও পড়ে না, মেহমানকে দেখানোর জন্য মেহমানের সামনে জায়নামাজ বিছায় নারীর সামনে নামাজ পড়তেছে। আছে না? এই কাজ যদি কোনো নারী করে, এই লোক দেখানো ইবাদতের কারণেও জাহান্নামে যাওয়া লাগবে। বোঝা যায় কথা? কষ্ট হয় আপনাদের? আর একবার শেষবার তাকবীর দেবেন, তারপরে ইনশাআল্লাহ এখনই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোলেন, হাত তোলেন, সবাই তোলেন, শেষবারের মতো লিল্লাহি তাকবীর ও রব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে। তাকবীর দেবেন টাঙ্গাইলের মাটি থেকে, এখান থেকে চলে যাবে ঢাকা, ঢাকা থেকে চলে যাবে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, তুরস্ক, আফগানিস্তান, কুয়েত, কাতার, বাহরাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, তামাম দেশ প্রতিধ্বনিত হয়ে আপনার তাকবীরের ধ্বনি যেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইরে, এমন ভাবে নামাজ আদায় করতে হবে, আমার নবীজির আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। তারপরও যেই নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, এই নবী যখন নামাজে দাঁড়ালেন, আব্দুল্লাহ ইবনে শেখ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমার নবী যখন নামাজে দাঁড়ায় যান, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমার নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যান, নামাজের মধ্যে আল্লাহর নবীর
পা ডুমডুম হয়ে ফুলে যায়। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই নবীজি নামাজের মধ্যে দাঁড়ালে তরকারির পাতিলের মধ্যে যেমন ফড় 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 আওয়াজ হয়, আল্লাহর নবী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর নবী ওই তরকারির হাঁড়ির নাই ফড় 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 আওয়াজ করে ডুকরে ডুকরে আল্লাহর নবী নামাজের মধ্যে কাঁদেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, যেই নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, ওই নবী নামাজের মধ্যে যদি এভাবে কাঁদেন, তাহলে বলেন তো ভাই, আমাদের নামাজের মধ্যে আল্লাহর কয়ে কান্না করার দরকার আছে না নাই? নামাজের মধ্যে যদি বেশি বেশি কান্না করেন, নামাজের মধ্যে যদি বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন, না হলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো হযরত খুবাইব। বদর যুদ্ধের পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী করা হলো, বন্দী করার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খুবাইব তোমাকে শেষ করে দেওয়া হবে, তুমি যদি তোমার নবী মুহাম্মদকে গালি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি আল্লাহর নবীকে গালি দিতে না পারো তাহলে তুমি খুবাইবকে শুলে চড়ায় হত্যা করা হবে। বলেন তো খুবাইব নবীর সাহাবী, নবীকে গালি দেবে নাকি? জীবন দিয়ে দিবে, তারপর বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে आसमान ही हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। लिल्लाह तकबीर। मुसलमान বীরের জাত বাতিলের কাছে মাথা নত করার জাতি নয়। খুবাইব বলল, কাফেররা, আমি খুবাইবকে যদি তোমরা মেরেও ফেলে দাও, তারপরও আমি খুবাইব জীবন দিতে রাজি আছি, আল্লাহ নবীকে গালি দিতে রাজি নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই খুবাইবকে নিয়ে যাওয়া হলো, ঘরের মধ্যে বন্দী করা হলো, খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো, খুবাইবের পানি বন্ধ করে দেওয়া হলো, খুবাইবের সব বন্ধ করে দেওয়ার পরে 2-3 দিন পার হয়ে গেল। যেই বাড়ির মধ্যে খুবাইবকে বন্দী করা হয়েছে, ওই বাড়ির মধ্যে ছোট্ট একটা বাচ্চা, নাম তার জাইমা। জাইমা নামক ছোট্ট মেয়েটা চিন্তা করে, আমাদের বাড়ির মধ্যে ঘরের মধ্যে খুবাইবকে বন্দী করে রাখা হয়েছে, এই খুবাইবকে বন্দী করে রাখা হয়েছে, আজকে 3 দিন হয়ে গেল, খুবাইবের খাবার দেয় নাই, খুবাইবকে পানিও দেয় নাই। এই খুবাইব বেঁচে আছে নাকি মরে গেছে দেখার দরকার। খুবাইবকে দেখার জন্য জানালা দিয়ে যখন উকি দিল, উকি দেওয়ার পরে আমার ভাইয়েরা, জাইমা লক্ষ্য করে দেখতেছে যে এই খুবাইবের ঘরের মধ্যে খাবার দেয় নাই, পানিও দেয় নাই। ওই খুবাইবের ঘরের মধ্যে কে জানি ঝোপায় ঝোপায় আনসিজনিয়াল ফলমূল, আঙ্গুর ফল, আপেল ফল, বেদেনা ডালিমগুলো দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাও আবার যেমন তেমন ফল নয়, এমন বড় বড় আঙ্গুর, যে আঙ্গুরগুলো মুখের মধ্যে দিয়ে ঠাসিয়ে দিলে রস দিয়ে মুখ ভরে যায়। আল্লাহু আকবার। খুবাইবকে ধরে নিয়ে যে জিজ্ঞেস করা হলো, খুবাইব, ও নবীর সাহাবী খুবাইব, তুমি একটু বলো তোমার ঘরের মধ্যে আনসিজনিয়াল ফলমূলগুলো কে দিল? হযরত খুবাইব সঙ্গে সঙ্গে বলে, তোমরা কাফেরেরা আমি খুবাইবের খাবার বন্ধ করতে পারো, আমি খুবাইবের পানিও বন্ধ করতে পারো, কিন্তু জেনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি খুবাইব তোমাদের কাছে বন্দী হয়ে গিয়েছি, আমার জন্য ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, খুবাইবকে নিয়ে যাওয়া হলো, তাকে জিজ্ঞেস করা হলো, খুবাইব কিছুক্ষণ পরেই তো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমার জীবনের শেষ কোনো আশা আছে নাকি বলো? খুবাইব তখন বলে, ও কাফেরেরা, আমাকে যদি জীবনের শেষ আশা পূরণ করতে চাও তাহলে আমাকে জীবনের শেষ 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমাদেরকে যদি বলা হতো, আমরা বলতাম বিরিয়ানি এনে দাও, আমরা বলতাম আমার বউয়ের সঙ্গে, আমার মায়ের সঙ্গে দেখা করতে দাও, কিন্তু খুবাইবের সবচাইতে আপনজন মায়ের সঙ্গে দেখা করতে চাইলো না। আমরা দুনিয়াতে মানুষদের সবচাইতে আপন কিন্তু আমাদের মা। কথা বলেন ঠিক কিনা? মা যে কেমন জিনিস তার প্রমাণ পেলাম সেদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আমার ভাইয়েরা, এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মধ্যবয়সী যুবতী নারী
তার হাতের মধ্যে ব্যান্ডেজ করতেছে ডাক্তার। সামনে ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাকে কাপড় দিয়ে পেঁচা টেবিলের উপরে রেখে দেওয়া হয়েছে। আর ওই মধ্যবয়সী যুবতী নারী বারবার কাঁদতে কাঁদতে বলতেছে, আমার কলিজার টুকরা জাদুমণি, আমাকে কি আর কোনোদিন মা বলে ডাকবে না? পারছে না। আজকে জিজ্ঞেস করা হলো, বোন এই নারী কেন এভাবে কাঁদে? সঙ্গে সঙ্গে নার্স বলতেছে, হুজুর এই মহিলার স্বামী হলো গ্রামের গরিব কৃষক, খেজুর গাছের রস লাগানোর পরে এই খেজুর গাছের রস বাড়িতে এনে গুড় বানায়, জাল দিয়া বানায় বাজারে বিক্রি করে তাদের সংসার চলে। আপনার এলাকায় খেজুর গাছের রস লাগানো লোক আছে না নাই? প্রতিদিনের মতো আজকেও সকালবেলা খেজুর গাছের রসগুলো বাড়িতে আনছে, আনার পরে ডেস্কির মধ্যে ভর্তি করছে, করার পরে ওই লোকটি বাড়ি চলে গেছে, বাইরে গেছে। এইবার বাড়ির উঠানের মধ্যে উনুনের উপরে চুলার উপরে খেজুর গাছের রসের ডেস্কিটা উঠাইয়া দিছে। দেওয়ার পরে জনম দুঃখিনী মা ওই খেজুর গাছের ডেস্কের নিচে চুলার মধ্যে আগুন জ্বালায়া জাল দেওয়া শুরু করছে। রস যখন টকবক টকবক করে ফুটতেছে, মা তখন কোনো একটা কাজের জন্য ঘরের মধ্যে দৌড় দিয়ে চলে গিয়েছে। মা যখন ঘরের মধ্যে দৌড় দিয়ে চলে গিয়েছে, ওই ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, হাঁটতে 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 খেজুর গাছের রসের ডেস্কির কাছে চলে আসছে। আসার পরে আমার কলিজার ভাইয়েরা, মা কি জিনিস শুনলেই বুঝতে পারবেন। ওই ছোট্ট বাচ্চা দৌড় দিয়ে খেলা করতে করতে রসের ডেস্কের কাছে আসছে। আসার পরে পা হড়কায় রসের ডেস্কের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ছোট্ট বাচ্চা মা বলে একবার চিৎকার দিছে। জনম দুঃখিনী মা বুঝতে পারছে আমার সন্তানের কি হলো। মা ঘরের মধ্যে দেখে দৌড় দিয়া বের হতে লেগে দেখে আমার কলিজার টুকরার সন্তান আমার চোখের সামনে রসের ডেস্কির মধ্যে পড়ে গেল। আমার ভাইয়েরা দৌড় দিয়ে মা চলে আসলো। আসার পরে এই দৃশ্য দেখার পরে মা কি জিনিস একটা বারের জন্য চিন্তা করলো না। ওই গরম রসের ডেস্কির মধ্যে হাত ঢুকায় দিলে আমার হাতটা ঝলসে যাবে, আমার হাতটা পুড়ে যাবে। মা একটা বারের জন্য চিন্তা করলো না। সন্তানকে বাঁচানোর জন্য ওই জলম দুঃখিনী মা দুই হাত রসের ডেস্কের মধ্যে ঢুকা দিয়া সন্তানকে বের করে নিয়ে কোলের মধ্যে জড়ায় নিছে। নেওয়ার পরে জনম দুঃখিনী মা বলতেছে, জাদুমণি রে, আমার কি আর মা বলে ডাকবে না? সন্তান মায়ের কোলের মধ্যেই মারা গেছে। ওই মায়ের শাড়ির সঙ্গে ছোট্ট বাচ্চার চামড়া আটকে গেছে। ওই মায়ের হাতের চামড়াগুলো ফুলে ভিতরে সাদা গোস্ত বের হয়ে গিয়েছে। মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সন্তানকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমার ভাইয়েরা, ওই মাকে সান্ত্বনা দেওয়ার জন্য মৃত সন্তানকে কাপড় দিয়ে পেঁচার সামনে রাখা হয়েছে। আর জনম দুঃখিনী মা ওই মায়ের আমাদের হাতের মধ্যে সামান্য ইঞ্জেকশন ঢুকায় দিলে আমরা ইস আ শব্দ করে কাঁদি। আর জনম দুঃখিনী মা ওই মায়ের হাতের মধ্যে থেকে ডাক্তার টাস টাস করে চামড়াগুলো টান দিয়ে দিয়ে খুলে হাতে ব্যান্ডেজ করে। আর মা একবারও ইস আ শব্দ পর্যন্ত করে না। মা বারবার বলতেছে, আমার জাদুমণি, আমার কলিজার টুকরা সন্তান আমাকে আর কি কোনোদিন মা বলে ডাকবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এর নাম হলো মা। নিজেকে একটু ওই জায়গায় রেখে ভাবেন, এই খোবাইব রাদিয়াল্লাহু তাআলা খুব মায়ের কথাও একটা বার বলল না। হযরত খোবাইব বলল, আমাকে 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ করে দাও। হযরত খোবাইবকে 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ করে দিল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য দাঁড়ায় প্রথম রাকাত ধীরে স্থিরভাবে পড়ল।
কিন্তু দ্বিতীয় রাকাত একটু তাড়াহুড়া করে পড়লো। দ্বিতীয় রাকাত তাড়াহুড়া করে পড়ে নামাজ যখন শেষ করলো, কাফেরেরা জিজ্ঞেস করলো, খোবাইব তুমি এত তাড়াহুড়া করে কেন নামাজ পড়লা? প্রথম রাকাত এত সুন্দর করে কেন পড়লা? খোবাইব বলতেছে, জীবনের শেষ নামাজ, নামাজের মধ্যে আমি খোবাইব এত মজা পাইতেছিলাম, জীবন যদি চলেও যেত আমি খোবাইব নামাজ ছেড়ে দিতাম না। কিন্তু আমি এই কারণে নামাজ ছেড়ে দিলাম, কারণ হলো তোমরা মনে করতে পারো আমি খোবাইব মুসলমান মৃত্যুর ভয়ে দীর্ঘ করতেছি নামাজ, ধীরে ধীরে করে করে নামাজ পড়তেছি, এটা মনে করতে পারো। এই জন্য তোমরা যেন ভুল না বোঝো, এজন্য আমি খোবাইব তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলাম। কিন্তু আমার ভাইয়েরা, নবীর আরেকজন সাহাবী, নাম তার সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাইদ ইবনে আমের আল জুমাহি এই খোবাইবের জীবনের শেষ 2 রাকাত নামাজ এত সুন্দর ছিল, এই নামাজের দৃশ্য দেখে সাইদ ইবনে আমের আল জুমাহি পরবর্তীতে নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। জীবনের শেষ নামাজ, নামাজের দৃশ্য দেখে নামাজের দাওয়াত দেওয়া লাগে না, নামাজের দৃশ্য দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে আমাদেরকে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় ভাই।